আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর তাকেই কঠিন অবস্থার মধ্যে ফেলে যে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারে, তাই না ঠাম্মি? এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে? আমরা এত বড় শাস্তি কিসের জন্য পাচ্ছি? কিসের জন্য? কারো কি কোনো ক্ষতি করেছি আমরা? কারো কি সংসার ভেঙেছি? আমাদের জন্য কারো কি প্রাণ গেছে? মা গো, মা তুমি এসব কি বলছো মা? তাহলে এত কালো দিন আমাদের দেখতে হচ্ছে কেন? হ্যাঁ, কোথাও কোনো আলো নেই, কোনো আশা নেই, মায়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারছি না কেন? কিসের ইঙ্গিত মা গো? ও মা, আমাদের উপর দিয়ে তো কত রকমের ঝড় গেছে, আপনি তো কোনোদিন আশা ছাড়েননি মা। আজকে আপনি এমন কথা কেন বলছেন বলুন তো? এরকম অন্ধকার দিন তো এই লাহিড়ি বাড়ির 7 পুরুষও কেউ দেখেনি বড় বৌমা। আমার বুকে এত জোর নেই গো যে আশার প্রদীপ জ্বালিয়ে আমি সকলকে সঙ্গে নিয়ে যাব। ঠাম্মি, আমরা আমাদের বাড়িতে আছি, এই বাড়িতে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আছে, তাদের সুকর্মের ফল আছে, তোমাদের প্রত্যেকের শুভকামনা আছে। এত কিছু নিয়ে আছি আমরা, সুপায়নদার এত ক্ষমতা যে আমাদের ক্ষতি করে বেরিয়ে যাবে? কি বলতো আনন্দী, আমাদের সময়টা না সত্যিই খুব খারাপ। হ্যাঁ, লড়াইটাও যে করবো সেসব অস্ত্রশস্ত্র তো হাতে নেই, আর এদিকে বিলিনেসটাও তো আমাদের হাত থেকে চলে গেল। ঠাকুর তাকেই কঠিন অবস্থার মধ্যে ফেলে যে সেই অবস্থা কাটিয়ে উঠতে পারে, তাই না ঠাম্মি? এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে? এতেই কোনো মুক্তির পথ বেরোবে? একটা কথা বলো তো, মানে তোমরা সবাই, তোমরা কি সত্যি এটা বিশ্বাস করো মনে মনে যে আমরা আমাদের ভিটে মাটি ছাড়া হয়েছি, আমরা আর কোনোদিন আমাদের বাড়ি, আমাদের কিচ্ছু ফিরে পাবো না? মানে তোমরা সত্যি এটা মানো, মন থেকে বিশ্বাস করো? চুপ করে আছো তো? এই জন্যই চুপ করে আছো কারণ তোমরা মন থেকে এইটা বিশ্বাস করো যে আমরা কিচ্ছু হারাইনি, আমাদের বাড়ি, মেডিনেস্ট আমরা সব ফিরে পাবো, আর যারা আমাদের ঠকিয়েছে তারা শাস্তি পাবেই। এটা তো তোমরাও জানো। একদম 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 ঠিকই তো। আর আজকের দিনটাই তো আর আমাদের ভবিষ্যৎ নয়। নিজেদের এই জানাটার ওপরে বিশ্বাস রাখো। আমরা যেটা জানি সেটাই সব। নিজেদের ওপর থেকে তোমরা যদি বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে কি করে চলবে? সুপায়নদার এত ক্ষমতা, হ্যাঁ, যে এইভাবে আমরা ওর কাছে হেরে যাব? দেখো, আমার বিশ্বাস আমরা এমন কিচ্ছু করিনি যার জন্য সুপায়নদাদের মতন শয়তানরা শেষ হাসিটা হাসবে। ঠিক, একদম ঠিক। আনন্দী, তুই আমাকে একদিন শিখিয়েছিলি না, ভরসা করলে আর ভয় থাকে না? আমি তোর উপর আবারও ভরসা করছি আনন্দী। তুই দেখিস আমি আর ভয় পাবো না, আর একদম ভয় পাবো না। আমিও ভরসা করলাম দিদি, অন্ধকার কেটে গিয়ে আলোর মুখ দেখবই দেখব। ঠিক আছে, চলো এবার আমরা সবাই শুয়ে পড়ি, কাল সকাল থেকে তো আবার যুদ্ধ আমাদের, তাই না? চলো চলো। কে আপনি? হ্যাঁ, আপনার এত বড় ক্ষমতা, আপনি আমার বাড়ির লোকেদের গায়ে হাত দেন? আদি, আদি আলো জ্বালো। আদি, আমিও তো দেখি যে কে এসছে আমার পরিবারের এত বড় ক্ষতি করতে, আমার বাড়ির লোকেদের গায়ে হাত তোলা, হ্যাঁ, হাত দেওয়া। এই আপনি
আপনি এখানে কি করছেন? আমি আমি কাউকে মারতে আসিনি, আমি সাহায্য চাইতে এসেছিলাম। সাহায্য চাইতে এসেছেন বাড়ির কাজের লোকেদের কাছ থেকে? প্লিজ ওসব কথা এখন থাক। আপনারা আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা যে মারা পড়ে যাব। সুব্রত এখন ঘরে ঘুমোচ্ছে, তাই সেই ফাঁকে আমি আপনাদের কাছে এসেছি সাহায্য নিতে। সুব্রতকে কিছু বলবেন না, প্লিজ ওকে কিছু বলবেন না। আপনি আগে তাড়াতাড়ি বলুন তো, কার হয়ে কাজ করছেন আপনারা? আমরা তো তোমায় তাতাইয়ের মাথার দিব্যি মিঠু, মুখ থেকে একটা শব্দও বের করবে না। তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলে আমি ঘুমোচ্ছি? নিজের স্বামী আর সন্তানের কোনো পরোয়া নেই, তাই না? ওনার বড় আছে বলেই উনি আমাদের কাছে সত্যি কথাগুলো বলতে এসেছেন। কেন ওনাকে আটকাচ্ছেন? ওনাকে বলতে দিন। আরে বাবা, উনি তো বুদ্ধিমতী, উনি বুঝে গেছেন কে ঠিক কে ভুল, তাই জন্যই তো আমাদের কাছে এসেছেন। কি হলো, তোমাকে যেতে বললাম তো। চলো ঘরে চলো। উনি বলতে চাইছে, ওনাকে বলতে দিন না। চলো, তুমি কি দেখছো, চলো। মাথার দিব্যিটা মনে থাকে যেন, না হলে আমায়, তোমায়, তাতাইকে, বাবাকে, সকলকে সুপায়নবাবু শেষ করে দেবে। শোনো না, তুমি ভয় পেও না, আমি কিছুতেই মুখ খুলব না। সুপায়ন আমাদেরকে যেরকম ওদের উপর অত্যাচার করতে বলেছে আমি ঠিক সেটাই করব। এটাই বাঁচার একমাত্র রাস্তা। শোনো না, আমি না কালকে বাবাকে ফোন করেছিলাম, জানো তো বাবা ফোনটা ধরলো না। একা একা বাড়িতে আছে, আমার খুব টেনশন হচ্ছে। কি বলছো তুমি, তাই নাকি? দাঁড়াও তো, আমি দেখছি, দাঁড়াও। The number you are trying to call is currently not reachable. Please try again later. তো সুইচ অফ বলছে। তাহলে কি হবে? আসলে বাবার বয়স হয়ে গেছে তো, ফোনে চার্জ দিতে হয়তো ভুলে গেছে। ইস বেচারা। ঠিক আছে, দাঁড়াও, আমি আবার আধ ঘন্টা পরে ট্রাই করে দেখছি। আর যদি না পাও বাবাকে, তাহলে পাশের বাড়িতে ফোন করো, ওদেরকে একটু বলো না বাবাকে গিয়ে দেখে আসতে। না না, অন্য কাউকে জানানোর দরকার নেই। আমি আধ ঘন্টা পরে ফোন করে যদি না পাই তাহলে আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে আসবো। ঠিক আছে, চিন্তা করো না। অনেকগুলো এমন ধারা লাগানো আছে যে কেসটা খুব জটিল হয়ে গেছে। তার জন্য তো আপনাকে ডাকা। কেস জিতিয়ে দেবো, কিন্তু তারপরেও মেডিনেস্ট ফেরত পাবেন এমন কোনো ভরসা কিন্তু দিতে পারছি না।